আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা কিন্তু চলে আসছি জাদুঘরের উদ্দেশ্যে। জাদুঘর যাব। এখন আমরা চলে আসছি মোগরাপাড়া চৌরাস্তা। মোগরাপাড়া চৌরাস্তা থেকে আমরা এখন চলে যাব জাদুঘর। 15 টাকা ভাড়া এখান থেকে। আমরা নেমে 50 টাকা টিকিট কেটে আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকলেই গেটের সামনে দেখতে পাবেন যে এখানে এরকম দৃশ্য দেখতে পাবেন। একে একে আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে কারণে অনেক জায়গায় আমি টেনে দিছি ভিডিওটা, যাতে আপনারা কন্টিনিউ করতে পারেন। কারণ এখানে প্রায় অনেক সময়ের ভিডিও ছিল, আমি কমিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে সামনে একটি গেট, এই গেটটি দিয়ে সামনে আমরা জাদুঘরের উদ্দেশ্যে একেবারে আপনার যেখানে স্মৃতিময় কিছু রেখে দিয়েছি সেখানে অপেক্ষায় থাকুন। সেখানে অনেক মানুষ ঘুরে দেখতেছে এখন বর্তমানে। সেখানে কিন্তু সেই বিল্ডিংয়ের ভিতরে কিন্তু এসি করা আছে এবং আমরা এখানে চলে আসছি। আমরা এখানে আইসা আমরা এখন আমরা কিন্তু দোতলায় চলে যাব। 2 তলায় মানুষ এখানে ঘুরে ঘুরে দেখতেছে স্মৃতিময় আগেকার রাজা বাদশারা যে জিনিসগুলো রেখে দিয়ে গেছে এবং বিভিন্ন মানুষ যার মোট কথা যাদের এগুলো মনে করেন নিজের সুন্দর ঐতিহ্য যেটা স্মৃতিময় রেখে দেওয়ার জিনিস, বাংলার ঐতিহ্য কিছু জিনিস আছে। এবং মনে করেন এমন একটা সময় চলে গেছে যে সময়টা শুধু মাটির জিনিস ব্যবহার করতো মানুষ। এমন একটা সময় চলে গেছে যে সময়টা মানুষ পিতলের জিনিস ব্যবহার করতো। ওই সময় এই জিনিসগুলো স্মৃতিময় অনেক আগের জিনিস এখন প্রজন্মে আইসা কিন্তু এগুলো এখন বর্তমানে নাই। যেখানে এক একটা সময় এক এক জিনিস ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে এখন বর্তমানে আমাদের অনেক সময় অনেক পরিবর্তন। এখন যেমন আমরা প্লাস্টিকের অনেক কিছু বানানো দেখতে পাই। যোগ যাবে ঠিক এরকম পরিবর্তন আসবে, কিন্তু আগের স্মৃতি ধরে রাখতে জাদুঘরের মধ্যে অনেক কিছু রেখে দিয়েছে বাংলাদেশ সরকার। যাই হোক, এখানে যারা যাবেন কিন্তু ঘুরে মজা পাবেন। যারা নতুন যাবেন, এই আমরা যে এখানে যে মানুষ দেখতেছে ঘুরতেছে সেখানে কিন্তু স্মৃতিময় অনেক কিছু রেখে দিয়েছে, তার নাম ঠিকানা, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস গ্লাসের ভিতরে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এখানে আছে ডোল, তবলা এবং মাটির জিনিস, পুতুল, যেমন আগে ছিল কুলা বাঁশের বানানো, তারপরে ছিল বিভিন্ন রকমের আগের যেমন ওই যে কি গাঁথা সুতা বলতেন, যে সুতাটা আপনার ওই আমার মনে আসতেছে না, সেটা হচ্ছে বিভিন্ন চাদর সেখানে স্মৃতিময় করে রেখে দিয়েছে। তারপরে এখানে কাঁচের থালা এবং বিভিন্ন রকমের আপনার মানুষের মূর্তিও রেখে দেওয়া হয়েছে। এবং জ্বালানি এখানে আগে রাজা বাদশারা ইউজ করতো। পানাম সিটি পাশেই আছে পানাম সিটি, সেই পানাম সিটিতে কিন্তু অনেক কিছুই এখানে রেখে দেওয়া হয়েছে। তারপরে যতটুকু আমি জানতে পারলাম, তো এখানে যারা যাবেন আপনারা সকালে যাবেন, টিকিট কিন্তু 50 টাকা, 50 টাকা টিকিট। তো এখানে যে যাবেন সেখানে কবে বন্ধ থাকে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু টাইমগুলো দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর মোট কথা হচ্ছে আপনারা যখন ঈদ উৎসব বা পয়লা বৈশাখ, যেমন বিভিন্ন উৎসবে মানুষ এখানে অনেক ভিড় করে এবং এখানে অনেক ক্যামেরা ভিডিও করে। আর এখানের ঐতিহ্য কিছু আপনি কিনতে পারবেন, যেটা স্মৃতিময় বাড়িতে এনে রাখতে পারেন। যে এখানে অনেক দোকান আছে, তো আমরা দোকানগুলো ভিডিও করি নাই।
করেছি অন্য একটা ভিডিওতে দেখাবো, কিন্তু আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য কিন্তু ভিডিওটা টেনে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গ্লাসের ভিতরে মানুষ দেখতেছে এখানে কি আছে, এখানে পুতুলা দিয়ে যে আছে, তারপরে এইভাবে কিন্তু এখানে অনেক জিনিস রেখে দেওয়া হয়েছে, যা আপনি দেখে হঠাৎ করে অনেক ভালো লাগবে। আপনারা যদি ঢাকা থেকে আসতে চান, ঢাকা থেকে এই মোগরাপাড়া চৌরাস্তা প্রায় আপনার 25 কিলোমিটার, যেখানে সময় লাগবে আপনার ঢাকা থেকে, ঢাকা গুলিস্তান থেকে যদি আসেন তাহলে সরাসরি দোয়েল কাউন্টারে টিকিট কাটতে পারেন। দোয়েল বাস আর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে বাসগুলো চলে সেই বাসগুলোতে যদি কথা বলে উঠতে পারেন যে আমি মোগরাপাড়া চৌরাস্তা নেমে যাব, তাইলে কিন্তু মোগরাপাড়া চৌরাস্তা থেকে আপনার 15 থেকে 20 টাকা ভাড়া অটোতে নিয়ে যাবে। যদি বলেন যে আমি মোগরাপাড়া নেমে যে আমি জাদুঘরের গেটে যাব, তো জাদুঘরের গেটে আপনাকে নামাই দেবে 20 টাকার বিনিময়ে। তারপরে আপনি যখন ঘুরতে আসবেন, ঘুরতে আসলে যদি পরিবার নিয়ে আসেন তাইলে আপনি অনেক দূর থেকে আসবেন। এখানে ভিতরে জিনিসপাতির দাম, মানে খাবার দাবারের দামটা একটু বেশি রাখে তারা, যেহেতু যেখানেই হোক যারা বেড়াতে যায় তারা সুযোগ নেয়। কিন্তু আমি বলতেছি যে আপনারা বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন এবং বড় চাদর নিয়ে আসবেন, বিছিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিতে পারেন। সেখানে এর ভিতরে মসজিদও আছে, নামাজের জায়গা আছে। আমরা কিন্তু একটা নৌকা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু একেবারে পানির মধ্যে না, একেবারে সরাসরি মাটির উপরে রেখে দিয়েছে। বিভিন্ন মানুষ এখানে আসে এবং দেশের বাইরে থেকেও যারা আসার সুযোগ পায় তারাও কিন্তু এখানে আসে। এবং এখানে অনেক বড় একটি জায়গা নিয়ে জাদুঘর এখানে প্রস্তুত হয়েছে। আপনারা আসলে একটু আনন্দ পাবেন, টিকিটের মূল্য কম। তারপরে এখানে বিভিন্ন আপনার পাবেন, ওই জাদুঘরের ঐতিহ্য অনেক কিছুই পাবেন সেখানে। আমরা কিন্তু এটা একটা এই পাশ থেকে ওই পাশে যেতে হয়, এগুলা ছোট ছোট খাল আছে এখানে, আবার পানিও আছে। এখন আমরা যে সময় গিয়েছি তেমন পানি ছিল না। যাই হোক, মানুষ কিন্তু অনেক হঠাৎ করে শহর এলাকার থেকে যখন মানুষ আসে, হঠাৎ করে এরকম ফাঁকা জায়গার মধ্যে মানুষ বসতেও ভালো লাগে। এবং এখানে আপনার বিভিন্ন জিনিস আপনার বানিয়ে রেখেছে। সামনে দেখতে পারবেন যে এখানে বাঘ 3টা বানিয়ে রেখে দিয়েছে, যে বাঘ 3টা বাঘ এখানে কিন্তু দূর থেকে মনে হয় যেন জঙ্গলার থেকে বের হয়ে আসছে, মানে এরকম একটা দৃশ্য এখানে দেখা যায়। তারপরে আপনার বিভিন্ন উৎসবে এখানে বিভিন্ন খেলাধুলার আসে। এই 2টা গরু কিন্তু এখানে সব সময় আছে, এটা পরিবর্তনশীল না, এটা জাদুঘরের এখানে যে ইচ্ছা সে কিন্তু উঠতে পারে। আর এখানে আমার মেয়েটাকে উঠাইছিলাম, তো সেই ভিডিওটা এখানে দেয়নি, অনেকে এখানে উঠছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলো জায়গা কিন্তু আপনার এই জাদুঘরেরই, জাদুঘর আওতাভুক্ত, সরকারি। মানুষ ঘুরতেছে। আমরা আরও সামনে যাব, সামনে অনেক কিছু আছে। এই যে আমার মেয়েটা কিন্তু উঠছে এখানে, আমি উঠাই দিছি। যাই হোক, এখন
সে কিন্তু ভয়ও পায় আবার আনন্দ। আমার ছেলে দাঁড়িয়ে আছে কিন্তু এই যে টুপি মাথায় দেওয়া। আমি ঘুরে সেখানে দেখলাম যে অনেক ভালো লাগলো। তো এইভাবে সামনে কিন্তু অনেক চটপটির দোকান, তারপরে আরও সামনে পাবেন বিভিন্ন ইয়ার দোকান, আপনার ওই যে জাদুঘরের যে সিনারি, যেমন ঘুরে এলাম জাদুঘর, এরকম একটা সিনারি আপনারা এখানে পাবেন। তারপরে এরকম গেট, বাঁশের গেট বানানো, দেখতে অনেক চমৎকার লাগে। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। এখানে অনেক কোলাহল, অতএব আপনার অনেক শব্দ চেঁচামেচি, আমি কিন্তু সব রিমুভ করে দিয়েছি। তারপরে এখানে পতাকাগুলো দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা পল্লবী হবে এর ভিতরে। সামনে এখানে খেলাধুলা হচ্ছে, ছোট ছোট বাচ্চারা এখানে উঠে ঘুরে বিভিন্ন এখানে ওই খেলাধুলা হচ্ছে। ওখানে বাচ্চাদের অনেক আনন্দময় একটা জায়গা।